সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আবারও তোমাদের মাঝে চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হলাম। তো আজকের ক্লাসে যে আমাদের বিষয় সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তো আমরা এই অধ্যায়ের একটি প্রথম ক্লাস এবং এখানে আমরা আলোচনা করব লাভ ক্ষতি নিয়ে। তো শুরু করা যাক আজকের ক্লাস। তবে তার আগে তোমাদের জন্য রয়েছে একটি চমৎকার স্টোরিটাতে আমি যে সময় এবং সংখ্যাটা উল্লেখ করব এটি আনুমানিক ধরে নেওয়া হয়েছে, কারণ আমার স্পেসিফিক সময়টা এবং সংখ্যাগুলো মনে নেই। এটি ছিল 18 শতাব্দীর দিকের একটি ঘটনা। তৎকালে মানুষ দৌড়াদৌড়ি করতো, অ্যাথলেটিক্স করতো। তো একটা মানুষ সর্বোচ্চ রেকর্ড করেছিল, সেটি ছিল 1 মিনিটে 100 মিটার। বিশেষজ্ঞরা বলল যে একজন মানুষের পক্ষে এটি কখনোই ক্রস করা সম্ভব নয়। আমাদের যে শরীরের গঠন সেটি অনুসারে আমরা সর্বোচ্চ 1 মিনিটে 100 মিটার দৌড়াতে পারবো, এর চেয়ে বেশি দৌড়ানো কোনোভাবেই সম্ভব নয়। সেটি গিনিস বুকে রেকর্ড করা হলো। এটি কিন্তু একটি সত্য ঘটনা। গিনিস বুকে যখন রেকর্ড করা হলো, এটি আর কেউ, এটি আস্তে আস্তে সমাজে প্রচলিত হয়ে গেল, মানুষ বিশ্বাস করতে থাকলো এবং 60টা বছর এই রেকর্ড কেউ ভঙ্গ করতে পারেনি। প্রায় 60 বছর পরে এসে একজন অ্যাথলেট চেষ্টা করলো এবং সে কিন্তু এই রেকর্ডটা ভাঙলো। ভাঙার পরে বিশেষজ্ঞরা তো অবাক, কি ব্যাপার, এটি তো আসলে অনেক আগে লিখিত হয়েছিল, এটা তো আসলে ভাঙা সম্ভব না। তখন আরো বিভিন্ন বিশেষজ্ঞরা বসে তারা অনেক তত্ত্বপাত্র এবং মানুষের শরীর গবেষণা করে তারা আবার বলছেন, হ্যাঁ, এটি মানুষের পক্ষে কখনোই সম্ভব না, এটি সম্ভব একমাত্র দেবতার পক্ষে অথবা পশুর পক্ষে। কিন্তু মানুষ যদি চেষ্টা করে তাহলে তারা তাদের নিজের শরীরকে সেই দেবতার অথবা সেই পশুর স্তরে নিয়ে যেতে পারবে। এরপরে 2 বছরের মধ্যেই প্রায় 17 জন অ্যাথলেট সেই রেকর্ডটা ক্রস করলো এবং এর 5 বছর পরে আরো 50 জন অ্যাথলেট তাদের রেকর্ডটাও আবার ব্রেক করলো। দেখো বন্ধুরা, এই গল্প থেকে আমরা একটা জিনিস কিন্তু স্পষ্ট, যখন মানুষ বিশ্বাস করে যে সে পারবে এবং সে বিশ্বাস নিয়ে চেষ্টা করে, তখন কিন্তু সে সাকসেস হয়। তো আমি আশা করছি তোমরা বিশ্বাসী হয়ে উঠবে এবং চেষ্টা করবে। তো আজকের ক্লাসে যাওয়া যাক। দেখো, অনলাইন ক্লাস আমরা 1 থেকে 9 আলোচনা করেছিলাম প্রথম অধ্যায়ের প্যাটার্ন সম্পর্কে। যারা এখন এই ক্লাসটি দেখোনি তারা এই ক্লাসগুলো দেখে নিতে পারো, অনেক চমৎকার করে, তোমাদের ভালো লাগবে। তো সেই ক্লাসে আমরা প্যাটার্নের পুরো অধ্যায় আলোচনা করেছিলাম এবং পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা বিষয় ধরে ধরে আমরা আলোচনা করেছি। তো আজকে কি শিখব? আজকে আমরা শিখব লাভ ক্ষতি। তাহলে আজকে আমরা জানবো লাভ ক্ষতি নিয়ে। ঠিক আছে বন্ধুরা? দেখো, মজার একটি অ্যানিমেশন দেখে নিই। উনি হচ্ছেন একজন খুচরা বিক্রেতা, যাদের কাছ থেকে আমরা পণ্য ক্রয় করি। ওনারা কার কাছ থেকে পণ্যগুলো ক্রয় করে আনেন? ওনারা ক্রয় করে আনেন পাইকারি বিক্রেতার কাছ থেকে। এই যে দেখো, পাইকারি বিক্রেতা থেকে খুচরা বিক্রেতা এই পণ্যটি কিনে আনছেন এবং দেখো, এই যে পাইকারি বিক্রেতাকে এই পণ্যটার দাম দিচ্ছেন। এই যে পণ্যের মূল্যটা রয়েছে, এটি কিন্তু খুচরা বিক্রেতার কাছে ক্রয় মূল্য। মনে রাখবে, খুচরা বিক্রেতার কাছে ক্রয় মূল্য এবং পাইকারি বিক্রেতার কাছে এটি কিন্তু বিক্রয় মূল্য। উনি কিন্তু বিক্রি করছে। তারপর উনি কোথায় নিয়ে আসলো? দোকানে নিয়ে এসে কাস্টমারকে বিক্রি করছে বা ক্রেতাকে বিক্রি করছে। এই যে দেখো, এই পণ্যটার যে মূল্য সেটা কিন্তু এখন খুচরা বিক্রেতার কাছে কি হয়ে গেল? বিক্রয় মূল্য হয়ে গেল। কিন্তু এটা একটা সময় ছিল ক্রয় মূল্য, যখন সে পাইকারি ক্রেতার কাছ থেকে কিনছিল। এখন দেখো, এই যে খুচরা বিক্রেতা
পাইকারি বিক্রেতার কাছ থেকে জিনিসটি ক্রয় করছে টাকা দিয়ে, সেজন্য এটি তার কাছে কি হবে, ক্রয় মূল্য হবে। অর্থাৎ এই পণ্যের যে মূল্যটা রয়েছে সেটি খুচরা বিক্রেতার কাছে ক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার কাছে সেটি বিক্রয় মূল্য। আবার দেখো, যখন এটি উনি ক্রেতার কাছে বিক্রি করে তখন ওনার কাছে এটি কি হয়, বিক্রয় মূল্য হয়ে যায়। এই যে ক্রয় বিক্রয়ের যে ঘটনাটা আমরা দেখতে পেলাম এতক্ষণ ধরে, সেখানে কিন্তু তিন ধরনের ঘটনা ঘটতে পারে। অর্থাৎ কখনো কখনো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হতে পারে, কখনো কখনো বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হতে পারে, আবার কখনো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান সমান হতে পারে। তোমরা সেটি গ্রাফে দেখো। এখন দেখো, এই যে আমরা যখন কোনো কিছু পণ্য ক্রয় বিক্রয় করি তখন কিন্তু লাভ হয়, ক্ষতি হয়। দেখো এই যে লাভ আর ক্ষতিটা, এটি কিন্তু নির্ভর করে ক্রয় মূল্যের উপরে। এখন দেখো, ক্রয় মূল্য কম, বিক্রয় মূল্য বেশি, 100 টাকা দিয়ে কিনছে, বিক্রি করছে 200 টাকা দিয়ে, তাহলে তার লাভ হলো। তাহলে লাভ সমান আমরা কি দেখলাম, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আচ্ছা, এখন দেখো তার ক্ষতি হবে। কেন? ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে এখন তার কি হচ্ছে, এখানে কিন্তু আমরা খুচরা বিক্রেতার হিসাব করছি, এখন তার ক্ষতি হচ্ছে। এতক্ষণ আমরা যে অ্যানিমেশনটা আমরা দেখলাম সেখান থেকে আমরা কি শিখতে পেলাম দেখা যাক। সেখানে আমরা শিখলাম লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। অর্থাৎ দেখো, ক্রয় মূল্যটা কম, ওই যে আমরা গ্রাফে দিয়েছি, আর বিক্রয় মূল্যটা হচ্ছে বেশি, সেই কারণে তার লাভ হয়েছে। ঠিক আছে? এখন দেখো ক্ষতি। কেন ক্ষতি হলো? এখানে ক্রয় মূল্যটা তার বেশি, বেশি টাকা দিয়ে কিনেছে, আর বিক্রয় মূল্যটা তার কম, তাই তার ক্ষতি হয়েছে। আরেকটা বিষয় কিন্তু আমরা এখানে শিখেছি, সেটা কি জানো? দেখো দেখো এই যে পণ্যটা ধরে নিলাম এর মূল্য 500 টাকা, এটি উনি কিনেছেন, খুচরা বিক্রেতার জন্য এটি কিন্তু ক্রয় মূল্য, আর পাইকারি বিক্রেতার জন্য এটি কিন্তু বিক্রয় মূল্য। এটা কিন্তু আমরা শিখেছি। আর এই ক্ষেত্রে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য হয়, ঠিক কিনা? এখন আমরা শিখব শতকরা কি এই বিষয়ের উপরে। দেখো, শতকরাকে আমরা পার্সেন্ট আকারে লিখতে পারি, কথায় শতকরা কথাটা লিখতে পারি, বা 100 ভাগের 1 ভাগ এটাও আমরা লিখতে পারি। তো আমরা এখন দেখব এই যে শতকরা, পার্সেন্ট বা 100 ভাগের 1 ভাগ কি। চিত্রটি দেখো, এখানে দেখা যাচ্ছে 30% হলুদ। এর অর্থ কি বলতে পারো? এর অর্থ হলো 100 ভাগের মধ্যে 30 ভাগ হলুদ রং রয়েছে। দেখো যে সার্কেলটা রয়েছে, সেখানে 100 ভাগের মধ্যে 30 ভাগ হলুদ রং রয়েছে। এই বিষয়কে আমরা 100 ভাগের 30 ভাগ এভাবেও কিন্তু লিখতে পারি। দেখো, এখন আবার আরেকটা চিত্র খেয়াল করো, এখানে এর অর্থ কি? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে 100 ভাগের মধ্যে 50 ভাগ হলুদ রং, তাই না? এটিকেও কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো, 100 ভাগের 50 ভাগ। ঠিক আছে বন্ধুরা? তাহলে বলো তো 20% লাভে মানে কি? খুবই সহজ। 20% লাভে মানে 100 টাকায় 20 টাকা লাভ হয়, তাই না? তাহলে বলো তো এই ক্ষেত্রে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য কত? এই যে 100 টাকায় যে 20 টাকা লাভ হলো, ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত? খুবই সহজ। ক্রয় মূল্য হলো 100 টাকা আর বিক্রয় মূল্য হলো 120 টাকা। অর্থাৎ উনি 20% লাভে বিক্রি করেছেন, 100 টাকায় কিনছে প্লাস 20%, 120 টাকা
বিক্রি করেছেন, তাই ওনার 20 টাকা লাভ হয়েছে। এটাকে আমরা বলি 100 টাকায় 20 টাকা লাভ হয়েছে বা 20% লাভ হয়েছে। পরের প্রশ্ন, তাহলে বলো তো 20% ক্ষতি মানে কি? একটু চিন্তা করো, ব্রেইনস্টর্মিং, খুবই সহজ। 100 টাকায় 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমরা বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য কত ধরবো? কে পারবে? পারবে? সহজ। এই যে দেখো, এই ক্ষেত্রে বিক্রয় মূল্য হলো 80 টাকা, কারণ তার 20 টাকা ক্ষতি হয়েছে। সেটা 100 টাকা দিয়ে কিনেছে, 20 টাকা ক্ষতি হয়েছে, অর্থাৎ সে 80 টাকা দিয়ে বিক্রয় করেছে। তাই এখানে বিক্রয় মূল্য হবে 80 টাকা আর ক্রয় মূল্য হবে 100 টাকা। ক্রয় মূল্য কত হবে? 100 টাকা হবে। এখন আমরা আলোচনা করব সমস্যা এবং কিছু সমাধান নিয়ে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। চলো এখন আমরা সমস্যা ও সমাধান দেখে নিই। ক্রয় মূল্য 25 টাকা এবং বিক্রয় মূল্য 30 টাকা হলে লাভ বা ক্ষতি কত? খ নাম্বার, ক্রয় মূল্য 63 টাকা এবং বিক্রয় মূল্য 56 টাকা হলে লাভ বা ক্ষতি কত? এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে তোমাদেরকে যেভাবে করতে হবে, দেখো আমরা পরীক্ষার খাতায় লিখব 1 নং প্রশ্নের উত্তর খ। আমি যেহেতু খটা করছি, দেখো এখানে হচ্ছে দেওয়া আছে ক্রয় মূল্য 63 টাকা, বিক্রয় মূল্য 54 টাকা, লাভ বা ক্ষতি বের করতে হবে। এখানে যে একটা আমি গ্রাফ দেখাচ্ছি, এটা কিন্তু পরীক্ষা লিখতে হবে না, তোমাদের বোঝার জন্য লিখছি। এই যে গ্রাফের মধ্যে দেখো বিক্রয় মূল্যটা কম, ক্রয় মূল্যটা বেশি, তাহলে কি হয়েছে? এখানে ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম, সুতরাং ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এখন দেখো আমরা ওই যে ক্রয় মূল্য সেটি বসালাম 63 টাকা, এরপরে যে বিক্রয় মূল্য নিচে বিক্রয় মূল্যটা বসালাম এবং আগের যে মাইনাসটি ছিল সেটা দিলাম, বন্ধনী দিয়ে আমরা এইভাবে লিখলাম। তাহলে কি ঘটনা ঘটবে? অতএব ক্ষতি হলো 9 টাকা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই যে লাভ ক্ষতির গণিতগুলো কিভাবে করতে হবে। এখন আমরা করব কিছু অনুশীলন ও বাড়ির কাজ। আশা করি তোমরা যদি এই অনুশীলন এবং বাড়ির কাজগুলো করো তাহলে অবশ্যই তোমাদের এই বিষয়ে যে বেসিক নলেজটি সেটি কিন্তু অর্জিত হয়ে যাবে। তাহলে দেখা যাক এর বাড়ির কাজ কি। এই যে লাভ বা ক্ষতি নির্ণয় করতে হবে, এখানে আমি 3টি কাজ দিয়েছি, তোমরা সেগুলো যদি বাসায় প্র্যাকটিস করো অবশ্যই এর এই সম্পর্কে যে আজকে আমরা যে বিষয়গুলো তোমাদের শেখাতে চাচ্ছি লাভ ক্ষতির ক্ষেত্রে যে বেসিক নলেজটি সেটি তোমাদের অর্জিত হবে। তো এরপরে কি রয়েছে বলো তো? এরপরে রয়েছে সৃজনশীল প্রশ্নের নমুনা। আমরা যা করছি তার উপর আমি একটি তোমাদের জন্য সৃজনশীল তৈরি করেছি। দেখো, একজন দোকানদার প্রতি হালি মাস্ক 25 টাকা ক্রয় করে প্রতি হালি 65 টাকা দরে বিক্রি করলেন, তাহলে 100 টাকায় কত হালি মাস্ক পাওয়া যাবে? 2 নাম্বার হচ্ছে 2 হালি মাস্কের ক্রয় মূল্য কত? 3 নাম্বার হচ্ছে উদ্দীপকের আলোকে দোকানদার কত টাকা লাভ বা ক্ষতি হলো। তো আশা করি তোমরা একটু প্র্যাকটিস করবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নাও। তো পরবর্তী ক্লাসে কি আনবো দেখা নেওয়া যাক। পরবর্তী ক্লাসে আমরা কি আনবো? পরবর্তী ক্লাসে আমরা আনবো দ্বিতীয় অধ্যায়ের লাভ ক্ষতি শতকরা প্রয়োগ। অর্থাৎ এই যে লাভ ক্ষতির ক্ষেত্রে আমাদের যে শতকরা হিসাবটি রয়েছে যেটি তোমাদের পরীক্ষায় আসবে সেই বিষয়ে আমরা আলোচনা করব এবং আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এবং এই যে শতকরার বিষয়গুলো যাদের কাছে একটু কঠিন মনে হয় তারা কিন্তু সেটা সহজেই করে ফেলতে পারবে। তো দ্বিতীয় ক্লাসের জন্য প্রস্তুত থাকো এবং ততদিন ভালো থাকো। সকলকে ধন্যবাদ, এখানেই শেষ করছি।